Write a letter within 100 words to the manager of WBAC DCL complaining about the unnatural electricity bill of your house. 10. 10 নম্বরের 100 শব্দে একটি ফর্মাল লেটার লিখতে হবে। কি ব্যাপারে? তোমার বাড়িতে অস্বাভাবিক বিদ্যুতের বিল আসছে, সেই ব্যাপারে অভিযোগ জানিয়ে WBAC DCL এর ম্যানেজারকে অভিযোগপত্র দায়ের করতে হবে। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। এই ফর্মাল লেটারটি ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়া মাধ্যমিক 2026-এর জন্য তো ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এখানে আমি এই ফর্মাল লেটারটি 120 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো এবং দেখো। তো প্রথমে অবশ্যই উল্লেখ করতে হবে ম্যানেজারকে, WBAC DCL এর ম্যানেজারকে উল্লেখ করতে হবে। তো প্রথমেই তোমাকে লিখতে হবে টু দ্য ম্যানেজার, টু, তার নিচে দ্য ম্যানেজার, MANAGER, দ্য ম্যানেজার অফ WBAC DCL। এবার একটা ঠিকানা দিতে হবে, মানে অফিসটার ঠিকানা দিতে হবে। আমি দিচ্ছি আরামবাগ হুগলি, ARAMBAGH, আরামবাগ হুগলি, HOOGHLY। এবার এই ঠিকানাটা চেঞ্জ হতে পারে, তোমরা তো মনের মতো একটা ঠিকানা দেবে। ওকে, তাহলে প্রথমে উল্লেখ করতে হবে টু দ্য ম্যানেজার অফ WBAC DCL, আরামবাগ হুগলি। এরপরে কি বিষয়ে লিখতে চলেছে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। তো এখানে আমি দেখো বাংলাতে বিষয়টি উল্লেখ করেছি অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ। তোমাকে ঠিক মাঝ বরাবর সাবজেক্ট বলে লিখতে হবে, SUB সাবজেক্ট, কোলন চিহ্ন দিতে হবে, কোলন চিহ্ন দিয়ে বিষয়টা লিখবে অভিযোগ, কমপ্লেন্ট, COMPLAINT, কমপ্লেন্ট, অ্যাবাউট, ABOUT, কমপ্লেন্ট অ্যাবাউট আনন্যাচারাল, TURAL, আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি, ELEC, ইলেকট্রি, TRI, সিটি, CITY, ইলেকট্রিসিটি বিল, BILL। সাবজেক্ট কি? কমপ্লেন্ট অ্যাবাউট আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিল, অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ। ঠিক আছে? তো এরপরে স্যার অথবা ম্যাডামকে উল্লেখ করতে হবে। ভেবে নাও স্যার আছে, তো স্যারকে লিখতে হবে এইভাবে লিখতে হবে। প্রথমে লিখতে হবে রেসপেক্টেড স্যার, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, যেটা খুশি লিখবে। রেসপেক্টেড স্যার, কমা দেবে, কমা দিয়ে প্রথম বাক্য এখান থেকে শুরু করবে। ওকে, তো দেখো প্রথম সেন্টেন্স, শ্রদ্ধার সাথে আমি আপনাকে জানাতে চাই যে আমি 2025 সালের সেপ্টেম্বর মাসের একটি বিদ্যুৎ বিল পেয়েছি যা অস্বাভাবিকভাবে বেশি বলে মনে হচ্ছে। ঠিক আছে? তো তাহলে অত্যন্ত শ্রদ্ধার সহিত, কি ইংলিশ? উইথ ডিউ রেসপেক্ট, WITH, উইথ, ডিউ, DUE, ডিউ, রেসপেক্ট, RESPECT, উইথ ডিউ রেসপেক্ট, কমা, আমি আপনাকে জানাতে চাই যে আই উইশ টু ইনফর্ম ইউ, টু ইনফর্ম, FORM, টু ইনফর্ম ইউ, আপনাকে জানাতে চাই দ্যাট যে আমি পেয়েছি, আই হ্যাভ রিসিভড, বুঝতে পারছো হ্যান্ডরাইটিং, RECEIVED, that I have received an electricity bill, an electri, ELEC, electri, TRICITY, an electricity bill, একটি ইলেকট্রিসিটি বিল পেয়েছি। দেখো এতদূর পড়ছি, তারপর ফের লিখছি। উইথ ডিউ রেসপেক্ট, অত্যন্ত শ্রদ্ধার সহিত। আই উইশ টু
ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই, দ্যাট যে আই হ্যাভ রিসিভড, আমি পেয়েছি অ্যান ইলেকট্রিসিটি বিল, একটা বিদ্যুতের বিল পেয়েছি কোন মাসের জন্য, এরপরে লিখছি কোন মাসের জন্য, ভালো করে শোনো আর দেখো। ইলেকট্রিসিটি বিল ফর দ্য মান্থ MONTH for the month of September ACP TEMBER September 2025 যেটা মনে হচ্ছে অস্বাভাবিক, which WICH seems SEEMS which seems to be unusually which seems to be unusually high, যেটা খুব বেশি বলে মনে হচ্ছে। স্টপ। ফর দ্য মান্থ কোন মাসের জন্য, অফ সেপ্টেম্বর 2025 সেপ্টেম্বরের 2025 সালে সেপ্টেম্বর মাসের, হুইচ সিমস যেটা মনে হচ্ছে, টু বি আনইউজুয়ালি হাই যেটা খুব বেশি বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে তো, এরপরে সেন্টেন্স তোমরা দেবে আমার গ্রাহক নাম্বার, তার মানে কনজিউমার আইডি, এটা একটা নাম্বার দিয়েছি, তো একটা যে কোনো নাম্বার দিয়ে দেবে। তাহলে মাই কনজিউমার আইডি, মাই কনজিউমার CONSUMER মাই কনজিউমার নাম্বার বা আইডি নাম্বার ইজ, এবার সংখ্যাটা বসে দেবে 9876424578 সামথিং একটা ডট ডট দিয়ে লিখে দেবে। ওকে, তাহলে মাই কনজিউমার নাম্বার ইজ এত। ওকে, নেক্সট সেন্টেন্স যোগ করবে, বিলটি আমাদের সাধারণত প্রদত্ত গড় মাসিক বিলের চেয়ে অনেক বেশি দেখায়, মানে যে বিলটা এসেছে না, আমাদের যে গড় বিলগুলো আসে তার থেকে কিন্তু স্বাভাবিক বিলের থেকে বেশি। তাহলে দ্য বিলটি দেখাচ্ছে, মানে দ্য বিল সোজ, দ্য বিল BILL বিল সোজ SHOWS, দ্য বিল সোজ বিলটি দেখাচ্ছে অ্যান অ্যামাউন্ট একটা মোট অঙ্কর টাকা, অ্যামাউন্ট মানে পরিমাণ, AMOUNT অ্যামাউন্ট একটা পরিমাণ, মাচ গ্রেটার দ্যান যেটা খুব বেশি, MUCH মাচ গ্রেটার GREATER মাচ গ্রেটার দ্যান দ্য অ্যাভারেজ AVERAGE মাচ গ্রেটার দ্যান দ্য অ্যাভারেজ মান্থলি বিল MONTHLY মান্থলি বিল দ্যাট উই ইউজুয়ালি পে, যেটা আমরা সাধারণত পরিশোধ করি, দ্যাট উই ইউজুয়ালি ইউজুয়ালি পে, মানে যেটা আমরা সাধারণত পরিশোধ করি তার থেকে পরিমাণে বেশি এসে গেছে মান্থলি বিলটা। ওকে, দেখো দ্য বিল সোজ বিলটাতে দেখাচ্ছে, মানে বিলটাতে লেখা আছে, কি লেখা আছে, অ্যান অ্যামাউন্ট একটা পরিমাণ, মাচ গ্রেটার দ্যান যেটা সবচেয়ে বেশি, দ্য অ্যাভারেজ মান্থলি মাসিক বিলের থেকে বেশি, দ্যাট যেটা উই ইউজুয়ালি পে, যেটা আমরা সাধারণত পে করে আসছি। ওকে, নেক্সট সেন্টেন্স, এখানে প্যারা একটা চেঞ্জ করবে, আমি প্যারা বলে লিখে দিচ্ছি, আমাদের বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতির সংখ্যা বৃদ্ধি পায়নি, মানে আগেও যা ছিল, গত মাসে যা বিল দিয়েছিলাম, যে যন্ত্রপাতি ব্যবহার করেছিলাম সেই যন্ত্রপাতিগুলো আছে, তবু বিল বেশি এসে গেছে। তাহলে এবার লিখব দেয়ার THERE দেয়ার হ্যাজ বিন নো ইনক্রিজ, দেয়ার হ্যাজ বিন নো ইনক্রিজ কোনো বৃদ্ধি নেই, CREASE দেয়ার হ্যাজ বিন নো ইনক্রিজ কোনো বৃদ্ধি নাই বৈদ্যুতিক যন্ত্রপাতির সংখ্যায়। তাহলে ইন দ্য নাম্বার NUMBER ইন দ্য নাম্বার অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল ELEC TRICL ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স APPLIANCES অ্যাপ্লায়েন্স। তাহলে কী হলো, বৃদ্ধি নেই, অ্যাপ্লায়েন্সে বৃদ্ধি নয় আমাদের বাড়িতে ব্যবহৃত। তাহলে ইউজড ইন আওয়ার হাউস, ইউজড যেটা ব্যবহার করা হয়, ইন আওয়ার হাউস, হাতে লেখা বুঝতে পারছো তোমরা, ইন আওয়ার হাউস
HOUSE স্টপ। দেখো দেয়ার হ্যাজ বিন নো ইনক্রিজ, কোনো বৃদ্ধি নেই। কিসের বৃদ্ধি নেই? ইন দ্য নাম্বার অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যে সমস্ত বৈদ্যুতিক গেজেটগুলো আমরা ব্যবহার করি তাদের কোনো ব্যবহার নেই। ইউজ যে ব্যবহার করা হয় ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে। ওকে, নেক্সট সেন্টেন্স, তাছাড়া কোনো লিকেজ বা মিটারের ক্ষতির কোনো লক্ষণ দেখা যায়নি। মানে মিটার হয়তো খারাপ হয়ে যেতে পারে, এরকম কোনো আমি লক্ষণ দেখতে পাইনি। তাছাড়া মানে মোর ওভার MORE মোর ওভার তাছাড়া, দেয়ার ইজ নো সাইন, কোনো চিহ্ন নেই বা লক্ষণ নেই। দেয়ার ইজ নো সাইন SIGN, দেয়ার ইজ নো সাইন of any leakage LEAKAGE, there is no sign of any leakage or meter damage, or meter 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 damage DAMAGE stop। মোর ওভার তাছাড়া, দেয়ার ইজ নো সাইন, কোনো চিহ্ন নাই, অফ এনি লিকেজ, কোনো লিকেজ হচ্ছে কিনা কারেন্টের কোনো লিকেজ নাই, আর মিটার ড্যামেজের কোনো সাইন আমি দেখতে পাইনি। নেক্সট সেন্টেন্স, অতএব মনে হচ্ছে মিটার রিডিং বা বিলিং প্রক্রিয়ায় কোনো একটা ত্রুটি হয়েছে। মানে যিনি মিটার রিডিং করতে তিনি মিটারে ভুল করে রিডিং করেছেন। তাহলে অতএব মানে সেই জন্য, বা দেয়ারফোর THERE দেয়ারফোর কমা মনে হচ্ছে, ইট সিমস মনে হচ্ছে যে, দেয়ার হ্যাজ বিন THERE there has been some error some error there has been some error in the meter reading meter reading READING in the meter reading or in the billing process billing billing process PROCESS stop। দেয়ারফর সেই জন্য, ইট সিমস সেটা মনে হচ্ছে, দ্যাট যে, দেয়ার হ্যাজ বিন সাম এরর, কোনো একটা ফল্ট আছে, দেয়ার হ্যাজ বিন সাম এরর, কোনো একটা ফল্ট আছে ইন দ্য মিটার রিডিংয়ের ক্ষেত্রে, অর ইন দ্য বিলিং প্রসেস, অথবা বিলিং প্রসেসের ক্ষেত্রে কোনো একটা ফল্ট আছে। ওকে, নেক্সট সেন্টেন্স, এরপরে আর একটা প্যারা চেঞ্জ করবে, এটাই শেষ প্যারা বলে লিখে দিলাম। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আবারও মিটার রিডিং পরীক্ষা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব বিলটি সংশোধন করুন। এটা আমার আর্জি, ঠিক আছে তো? তাহলে আমি আপনাকে অনুরোধ করছি, আই রিকোয়েস্ট ইউ কাইন্ডলি to check the meter, to check CHECK, to check the meter reading METER meter reading READING, to check the meter reading once again, আরও একবার, once again AGAIN, once again আরও একবার চেক করুন, and correct CORRECT, and correct the bill, আর বিলটাকে সংশোধন করুন as soon as possible POSSIBLE stop। আই রিকোয়েস্ট ইউ কাইন্ডলি, আমি আপনাকে অনুরোধ করছি, টু চেক করুন দ্য মিটার রিডিংটা ওয়ান সেকেন্ড, আরও একবার, অ্যান্ড কারেক্ট, এবং সংশোধন করুন দ্য বিলটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আরেকবার সংশোধন করে ফেলুন। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট সেন্টেন্স, আমি আপনার অফিস থেকে যে কোনো পরিদর্শন কাজে সহযোগিতা করতে প্রস্তুত। মানে আপনার অফিসে যাই ইন্সপেকশন আসুন না কেন, আমি আপনাকে সহযোগিতা করব। ওকে, তাহলে আই এম রেডি, আমি প্রস্তুত আছি, আই এম রেডি
READY, I am ready to cooperate, সহযোগিতা, OPERATE, টু কোঅপারেট, সহযোগিতা করতে, ইন এনি ইন্সপেকশন, PECTION, ইন এনি ইন্সপেকশন, ওয়ার্ক, WORK, ওয়ার্ক, ফ্রম ইয়োর অফিস, OFFICE, স্টপ। আই এম রেডি, আমি প্রস্তুত আছি, টু কোঅপারেট, সহযোগিতা করতে, ইন এনি ইন্সপেকশন, যে কোনো তদারকি বা যে কোনো পরীক্ষা নিরীক্ষাতে, ওয়ার্ক, ফ্রম ইউর অফিস, আপনার অফিস থেকে। এরপরে নিচে লিখবে থ্যাংক ইউ, থ্যাঙ্কিং ইউ লিখবে, THANKING, যেটা বাঁ দিকে লিখবে থ্যাঙ্কিং ইউ, স্টপ। তারপরে ডান দিকে ইয়োর্স ফেথফুলি, কমা দিয়ে নিজের নাম লিখবে, বাঁ দিকে ঠিকানা লিখবে যেখান থেকে তুমি লিখছো, আর ডেটটা অবশ্যই উল্লেখ করে দেবে, যে দিনকে তুমি লিখছো সেই ডেটটা অবশ্যই উল্লেখ করবে।